নমস্কার বন্ধুরা, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। এবি জব ভ্যাকান্সি অ্যান্ড গাইড চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি নতুন একটি জব সম্পর্কে বিজ্ঞপ্তি। আজকে আমরা সেই জব সম্পর্কে সমস্ত কিছু ডিটেলসে জানবো। আপনারা যেমন স্ক্রিনে দেখতে পাচ্ছেন, এই জবটি হলো বিএসডব্লিউএস আয়ুষ মেডিকেল অফিসারের পদের একটি কাজ। এটিতে যে কোয়ালিফিকেশান চাওয়া হয়েছে তা হলো বিএএমএস ডিগ্রি। এখানকার যে ভ্যাকান্সি সংখ্যা তা হলো 2619টি। এখানে লাস্ট ডেট বলা হয়েছে 21/12/2024 পর্যন্ত। তাছাড়াও এখানে মেল ফিমেল দুরকম অর্থাৎ প্রত্যেকে এখানে আবেদন করতে পারবে। এখানকার ফিস সম্পর্কে আমরা জানবো পরবর্তীতে। এজ এবং স্যালারি এই সম্পর্কে আমরা পরবর্তীতে জানবো। চলুন পুরো ডিটেলসে এখন জানা যাক। আপনারা যেমন দেখতে পাচ্ছেন, এই জবটি যে ফর্ম ফিল আপ হবে তা অনলাইনের মাধ্যমে হবে। আর আপনার যেখানে আপনাকে কাজ করতে হবে সেটা হলো বিহার। অতএব আপনি যেখানেই থাকুন না কেন আপনাকে বিহারে গিয়ে এই কাজটা করতে হবে। এখানে মান্থলি যে স্যালারি হবে তা হলো 32,000 টাকা। আর এই জবটি কিন্তু কন্ট্রাকচুয়াল হবে, অর্থাৎ আপনাকে 1 বছর 2 বছর বা 5 বছরের জন্য নিযুক্ত করতে পারে এবং কাজের শেষে আপনাকে পুনরায় ওরা নিযুক্ত করতে পারে বা আপনাকে ওখান থেকে বরখাস্তও করতে পারে। সাধারণত আপনার কাজ যদি ভালো হয় তারা আবার রিনিউ করবে। এখানে যে নোটিফিকেশান সেটা বেরিয়েছে 21/11/2024, কিন্তু এটার যে অফিসিয়াল অনলাইনে ফর্ম ফিল আপ শুরু হবে তা হলো 1/12/2024, অর্থাৎ পরের মাসের ডিসেম্বরে। আর এখানে যে লাস্ট ডেট দেওয়া হয়েছে তা হলো 21/12/2024 বিকেল 6টা পর্যন্ত, অর্থাৎ 21/12/2024 বিকেল 6টা পর্যন্ত অনলাইনে ফর্ম ফিল আপ চলবে। এখন যদি আমি অ্যাপ্লিকেশন ফিস ওটার কথা বলি, তাহলে এখানে বলা হয়েছে জেনারেল, বিসি, ইবিসি, ইডাব্লিউএস প্রত্যেকের এখানে 500 টাকা করে লাগবে। কেবলমাত্র এসসি, এসটি, পিএইচ আর ফিমেল প্রত্যেক ক্যান্ডিডেট এখানে 250 টাকা করে দেবে। আর প্রত্যেক পেমেন্ট হবে অনলাইনের মাধ্যমে, এখানে কিন্তু কোনো অফলাইনের কথা নেই। এখন যদি আমরা বয়সের কথা বলি, তাহলে এখানে বলা হয়েছে সর্বনিম্ন বয়স 21 বছর আর সর্বোচ্চ বয়স 37 বছর। আর আপনাদের যে বয়স মাপা হবে তা হলো 1/10/2024 অনুযায়ী। অতএব আপনারা ভালোভাবে আপনাদের বয়সটা মেপে নেবেন। আর এখানে যদি বয়সের ছাড়ের কথা বলি, তা অফিসিয়াল সাইডে পরে জানানো হবে। আর এখানে যে সিলেকশন প্রসেস, অর্থাৎ কিভাবে আপনাদের নিযুক্ত করা হবে সেটা বলে দেওয়া হয়েছে। এখানে প্রথমে রিটেন এক্সাম হবে। রিটেন এক্সামে আপনি পাশ করলে ওখান থেকে মেরিট লিস্ট দেওয়া হবে, যেখানে আপনার নাম নথিভুক্ত থাকবে। এরপর আপনাদের ডকুমেন্ট ভেরিফিকেশন হবে এবং ডকুমেন্ট ভেরিফিকেশন সমস্ত কিছু ঠিক থাকলে আপনাদের মেডিকেলের জন্য ডাকা হবে এবং পরবর্তীতে আপনাদের কাজে নিযুক্ত করা হবে। এখন যদি পোস্টের কথা বলি, তাহলে আপনি দেখতে পাচ্ছেন এখানে টোটাল 3টি পোস্ট আছে। প্রথম পোস্টটি আয়ুষ ডক্টর আয়ুর্বেদিক। এই পোস্টের জন্য আপনাকে বিএএমএস ডিগ্রি লাগবে কোনো একটি গভর্নমেন্ট অনুমোদিত ইউনিভার্সিটি থেকে। আর এছাড়াও আপনাদের আয়ুর্বেদিক অ্যান্ড ইউরিন মেডিকেল কাউন্সিলের সদস্য বা ইন্টার্নশিপ থাকতে হবে। এরপরেরটা যে পোস্ট আছে সেটা হলো আয়ুষ ডক্টর হোমিওপ্যাথিক। এটার জন্য আপনাকে আগেরটার মতনই BHMS ডিগ্রি দরকার এবং এর সাথে আপনাকে একটি ইন্টার্নশিপ লাগবে হোমিওপ্যাথিক মেডিকেল কাউন্সিলের বা সেখানকার সদস্য হতে হবে। আর এরপরের যে পোস্ট আছে সেটা হলো আয়ুষ ডক্টর ইউরিন। এখানেও আপনাকে ঠিক একই রকমভাবে BUMS ডিগ্রি লাগবে। আর এটার যে কাউন্সিল, অর্থাৎ আয়ুর্বেদিক অ্যান্ড ইউরিন মেডিকেল কাউন্সিলের কোনো সদস্য বা ইন্টার্নশিপ আপনাকে প্রয়োজন হবে। এখন যদি আমরা পোস্টের কথা বলি, তাহলে আয়ুষ ডক্টর আয়ুর্বেদিকে টোটাল পোস্ট অর্থাৎ সংখ্যা দেওয়া আছে ভ্যাকান্সি 1411টি। আর অন্যদিকে আয়ুষ ডক্টর ইউরিনে আপনাদের ভ্যাকান্সি দেওয়া হয়েছে 502টি। আর আয়ুষ ডক্টর হোমিওপ্যাথিকে ভ্যাকান্সি দেওয়া হয়েছে 706টি। সর্বোচ্চ ভ্যাকান্সি দেওয়া হয়েছে আয়ুর্বেদিকে আর সর্বনিম্ন রয়েছে ইউরিনে। আর এখানে যদি আমরা টোটাল করি তাহলে আমরা পাচ্ছি 2619টি ভ্যাকান্সি, যেটা অনেক। আর এখানে আমরা যদি বলি, এখানে সমস্ত ক্যাটাগরিতে ভাগ করে দেওয়া হয়েছে কিভাবে ক্যাটাগরি অনুযায়ী আপনাদের স্থান দেওয়া হবে। যেমন আয়ুর্বেদিকে বলা হয়েছে জেনারেলরা 550টি সিট পাবে, ইডাব্লিউএস পাবে 138টি, ইবিসি পাবে 256টি, বিসি পাবে 16টি, এসসি পাবে 43টি, এসটি পাবে 169টি আর ডাব্লিউবিসি পাবে 239টি।
টোটাল 1411টি। হোমিওপ্যাথিকে বলা হয়েছে জেনারেল পাবে 295টি, ইডাব্লিউএস পাবে 71টি, ইবিসি পাবে 108টি, বিসি পাবে 58টি, এসসি পাবে 139টি, এসটি পাবে 8টি, ডাব্লিউবিসি পাবে 27টি, টোটাল 706টি। পরবর্তীগুলি আপনারা নিজেরাই দেখতে পাচ্ছেন, এটা আর বললাম না সময় নষ্ট না করে। আমরা নিচে যাই, এখানে আপনারা সমস্ত কিছু ঠিকঠাক বুঝে ফর্ম ফিল আপ করবেন, কারণ এখানে ফর্মে যদি কোনো রকম কোনো ভুল ত্রুটি থাকে তাহলে কিন্তু ডকুমেন্ট ভেরিফিকেশান বা পরীক্ষা হলে বসার আগে আপনাদের অনেক অসুবিধা হবে, বিশেষ করে ডকুমেন্টস ভেরিফিকেশনের সময়। এখানে আপনারা দেখতে পাচ্ছেন অনলাইনে ফর্ম ফিল আপ, ফুল নোটিফিকেশান, ওয়েবসাইট সমস্ত কিছু এখানে দেওয়া হয়েছে। আমি যদি অফিসিয়াল নোটিফিকেশানে যাই তাহলে আপনারা দেখতে পাচ্ছেন এখানে এটার অফিসিয়াল নোটিফিকেশান দেওয়া রয়েছে। আপনারা চাইলে এখান থেকে অফিসিয়াল নোটিফিকেশানও দেখতে পারেন। আর যদি আমি এটার অফিসিয়াল গভর্নমেন্ট সাইটে যাই তাহলে আপনারা দেখতে পাচ্ছেন এটা অফিসিয়াল গভর্নমেন্ট সাইট। এটির লিঙ্ক আমি ভিডিওর ডেসক্রিপশানে দিয়ে দেব। আশা করছি আমি আপনাদের সমস্ত কিছু বোঝাতে পেরেছি। যদি আমার ভিডিওটি আপনাদের সন্তুষ্ট করে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, ভিডিওটি লাইক এবং শেয়ার অবশ্যই করে দেবেন। ধন্যবাদ।